अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्र अस्मद गुरुपात्म जगद नित्य वैष्णव विष्णुवादर शतश्री श्रीस्मद भक्ति वेदांत बामन गोस्वामी महाराज श्रीचरण कमले दिन असंख्य असंख्य साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात पूजन वैष्णवबृंद मातृबंधु चंद्र। आज के আমরা জগন্নাথের সান্নিধ্য এবং জগন্নাথের সম্বন্ধে কিছু শ্রবণ করব। আজ হইতে প্রায় 100 বছরের উপরে একটা আগেকার কথা, একটা গল্প নেই, এটা নিছক সত্য কথা। পুরী শহরে হঠাৎ চাঞ্চল্য উঠিল যে জগন্নাথদেবের প্রত্যয় যে সোনার থালায় ভোগ হয়, সে ভোগটা কি প্রকারে হইবে। আবার কেহ কেউ বলিতে লাগলেন তাহার স্নানই বা কী প্রকারে সম্পাদিত হইবে। ব্যাপার গুরুতর। ভগবানের স্নানাদির জন্য গর্ভমন্দিরে যে নালা দিয়া জলটা নিষ্কাশিত হয়, তা আজ 4-5 দিন যাবৎ বন্ধ হইয়া গিয়াছে। জল নিষ্কাশন হইতেছে না। রত্নদেবীর চারিদিক ডুবিয়া উঠে যাইতেছে। শত শত কলস জল জমিয়া আছে। ইহাতে দেবতার ভোগই বা কী প্রকারে হইবে, স্নানেই বা কী প্রকারে ব্যবস্থা করা যাইবে। সংবাদ রাজা কর্ণগোচর হইল। রাজা খুব চিন্তিত হইয়া বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ লইলেন। দেওয়ালের ভিতর দিয়া যে জল নিষ্কাশনের নালা আছে, সেটি নিশ্চয় কোনোভাবে কোনো কিছু দ্বারা অবরুদ্ধ হইয়া গিয়াছে। দেওয়ালের এত পুরী যে দেওয়ালটি, তার ভিতরে কোনো নল বা শলাকা ঢোকানো কোনো ক্রমে সম্ভব সহজসাধ্য নয়। এতদ্ভিত মন্দিরে যে প্রাচীন নস্কা আছে, তাহাইতে জানা যায় যে ওই প্রণালীটি আঁকা বাঁকাভাবে অবস্থিত। রাজমিশ্র বহু চেষ্টা করিয়াও ভগ্ন মনোরথ হইয়া ফিরিয়া আসিলেন। নানা প্রকার চেষ্টাদি করা হইল, কিন্তু কিছুতেই কিছু হইল না। দেখিতে দেখিতে 15-20 দিন কাটিয়া গেল। জল ক্রমশ বাড়িয়া চলিতেছে। ঠাকুর সেবা খুবই অস্বস্তি বোধ হইতেছে। রাজগুরু রাজাকে রাত্রে জগন্নাথের নিকট ধর্ণা দিতে পরামর্শ দিলেন। রাজা হচ্ছে জগন্নাথের প্রধান সেবক। যা কিছু সমস্যার কথা এই রাজার কাছে রাজাই জানাবে সবাইকে। আর এই জন্য রাজা তদ অনুসারে ধর্ণা দিতে লাগলেন। একদিন শেষ রাত্রে তন্দ্রাবস্থা রাজাকে কেউ স্বপ্নে বলিলেন যে আগামীকাল সব ঠিক হইয়া যাইবে। আগামীকাল বৈকালে সব ঠিক হয়ে যাইবে। করুণাময় জগন্নাথ অহেতুকী কৃপা। স্বপ্ন পাইয়া রাজা চমকে উঠিলেন। সকালে স্বপ্ন বৃত্তান্ত চারিদিকে রটিয়া গেল। সকলেই আশায় উৎকণ্ঠায় দিন কানাতিপাত করতে লাগলেন। কতক্ষণ সে বৈকাল আসিবে, সকল বিপদ দূরীভূত হইবে। কি করিয়া এই বিপদমুক্ত হইতে পারিবেন, তাহা কেউ কল্পনা আনিতে পারিলেন না। বেলা 12টা পূর্ব হইতে হাজার হাজার লোক মন্দিরে সমবেত হইল। সকলেই হৃদয়ে অভূতপূর্ব কৌতূহল। সময়টি কার্তিক মাসের প্রথম ভাগ। সকালবেলা আকাশ বেশ নির্মল ছিল। হঠাৎ বেলা 2টা হইতে আকাশ মেঘাচ্ছন্ন হইয়া পড়িল। দেখিতে দেখিতে বেশ কয়েক পশলা বৃষ্টি হইয়া গেল। বহির্ভাগে অবস্থিত যাত্রীগণ মন্দিরে ছাদের নিম্নে আশ্রয় লইলেন। ভীষণ বজ্রপাত আরম্ভ হইল। বড় মন্দিরের বহির্ভাগে অবস্থিত লোক সকল দেখিতে পাইলেন যে দক্ষিণ দরজার উপর বজ্রপাত হইয়াছে। দক্ষিণ দরজার উপর বজ্রপাত হইয়াছে, কিন্তু মুক্তিমণ্ডপের নিম্নে অবস্থিত জনসাধারণ দেখিতে পাইলেন কল্প বটবৃক্ষের উপরেই বজ্রপতন হইয়াছে। সেই বজ্র অগ্নি শিখা আকারে
নাট্যমন্দিরে দক্ষিণ দরজা প্রবিষ্ট হইয়া গরুস্তম্ভ পর্যন্ত আসিয়া মোড় দিয়া গর্ভমন্দিরে ঢুকিয়া অদৃশ্য হইয়া গেল। দক্ষিণ দরজা ঢুকে গর্ভমন্দির হয়ে আবার ঘুরে সেই গর্ভমন্দিরে প্রবেশ করল। তো দর্শনার্থী যাত্রীগণ মনে করতে লাগলেন বজ্র যেন জ্বলন্ত অগ্নির রেখা আকারে স্ব মস্তকের উপর দিয়া এক হস্ত উপর দিয়া অত্যন্ত দ্রুত বেগে প্রবাহিত হইল। সকলে স্তম্ভিত, নির্বাক এবং নিস্পন্দ, অথচ ভয়াবকুল চিত্ত। বাইরে বৃষ্টি চলিতে আছে, বজ্রপাতের বড় মন্দিরে কি কোনো ক্ষতি হইল নাকি? সকলে হৃদয় দারুণ আশঙ্কা, সকলেই চারিদিকে ভয় ভীতি চিত্তে ভয় বিহল চিত্তে তারা অবস্থান করিতেছেন। তাকে আছে কিছুক্ষণ পরে জগমোহন বা নাট্য মন্দিরের ভিতর হইতে এক অতীব বিস্ময়সূচক ধ্বনি উত্থিত হইল। একটু পরে পরস্পরে বলাবলি করিতে লাগলেন যে রত্ন সিংহাসনের চতুর্দিকে যে জল জমা হইয়াছিল তা ধীরে ধীরে ক্রমশ নিষ্কাশিত হইতেছে। কি আশ্চর্যের কথা! জয় জগন্নাথ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হইয়া উঠিল। অল্প সময়ের মধ্যে বৃষ্টি থামিয়া গেল, মেঘ কোথায় চলিয়া গেল, আকাশ নির্মল হইল, স্বচ্ছ পবিত্র হয়ে গেল। দেখিতে দেখিতে রাজা আসিয়া সিংহদ্বারে উপস্থিত হইলেন। বীর বাদ্য বিকশিত হইল। 22-50 উপরে মহাভিড়, হাজার হাজার লোক সংগঠ, সকলের মুখে জয় জগন্নাথ করিতে লাগিলেন। জয় গজপতি মহারাজের জয় হোক বলিয়া তুমুল জয়ধ্বনি হইল। ঠিক সেই সময়ে মন্দিরের মুখ্য সেবক আসিয়া রাজাকে জানাইলেন, মহারাজ, গর্ভমন্দিরে জল নিষ্কাশনের নালার মধ্যে একটি বড় সাপ কিভাবে থাকিয়া গিয়াছিল। বজ্রাগ্নিতে ওই সাপটা খণ্ড খণ্ড হইয়া বাহির হইয়া গিয়াছে। রাজা সবিস্ময়ে নিজে গিয়া স্বচক্ষে ওই ঘটনা প্রত্যক্ষ করিলেন। গজপতি মহারাজ তো জগন্নাথের সর্বপ্রধান সেবক। আজ ভক্তবৎসল ভগবান তাহার ভক্তের প্রবল আর্থিতে এই অঘটন ঘটন করাইলেন। গজপতি মহারাজ তাহার পরিজনবর্গ, মন্দিরের সেবকবৃন্দ এবং সমবেত লক্ষ লক্ষ যাত্রী, আবাল বৃদ্ধ বনিতা সকলে হৃদয়ে আজ জগন্নাথের এই অভূতপূর্ব অত্যাদ্ভুত কৃপা প্রকাশ চিন্তা ভরপুর। আহা, দয়াময় জগন্নাথ, তিনি কত কৃপাময়! অদ্যাপি এইরূপ অভাবনীয়ভাবে তার দিনহীন প্রজাগণের প্রতি অহেতুকী কৃপা বিতরণ করিতে থাকেন। হতভাগ্য আমরা! দেখেও দেখি না, শুনিয়াও শুনি না, নানা প্রকার নাস্তিকবাদ সংশয় স্থাপন পূর্ব আমরা আত্মবঞ্চিত হই। সেদিন সারা দিবারাত্র জগন্নাথের এই ঘটন বিধাত্রী কৃপায় জ্বলন্ত নিদর্শন প্রত্যক্ষ করিবার মন্দির লোকারণ প্রত্যক্ষ। সবাই এই জিনিসটা দেখে সবাই অবাক হয়ে গেল। 1937 খ্রিস্টাব্দে আবার পিতা চন্দ্রশেখর ব্রহ্মার সহিত আমি পুরীতে আসিয়াছিলাম পরীক্ষা দিবার জন্য। সেই সময় পিতৃদেব আমাকে এই আত্মীয় ঘটনাটি বলিয়াছিলেন। আমি তৎকালে ঘটনাকে একটি প্রাচীন কিংবদন্তি হিসাব রূপে গ্রহণ করিয়াছিলাম। পরে স্বর্গত অনিরুদ্ধ দাস IPS মহাশয় উড়িয়া সরকারের অধীনে সাংস্কৃতিক বিভাগে সেক্রেটারি থাকাকালীন আমি সেই ঘটনাটি বলিয়াছিলাম। তিনি আমাকে বলিয়াছিলেন, ইহা একটি লোক প্রচলিত কিংবদন্তি বিষয় নহে, সম্পূর্ণ সত্য ঘটনা। দিল্লিতে ভারত সরকারের যে দপ্তর আছে তাহাতে এই ঘটনা বিস্তৃত বিবরণী লিপিবদ্ধ আছে। আমি যে জগন্নাথ মন্দির সম্বন্ধে পুস্তকে লিখিয়াছি বিবরণীটি উল্লেখ করিব, ইহাতে সুবিধা আছে। দিল্লির দপ্তরে এই প্রত্যক্ষ প্রমাণমূলক ঘটনাটি আনিতে পারিলে এরা বড়ই জনহিতকর কার্য হয়।
জগন্নাথ মন্দিরে বিচিত্র ঘটনা বলি, যদি নদী শয্যাতুল হইয়া থাকে, তা হইলে আমি ভাবিতেছি এই ঘটনাটি তার একটি সামান্য বালুকণা মাত্র। ভগবানের অনন্ত মহিমা, তাহার মহিমা জ্ঞান হইতে আমাদের চিত্ত ধাতি দৃঢ় লাগে। সেই জন্য পুনঃ পুনঃ আলোচ্য কবিরাজ গোস্বামী, চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে, চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আজকে জগন্নাথের স্নানযাত্রা। জগন্নাথ বললাম সুভদ্রাকে আজকে স্নান করানো হয়। হ্যাঁ, এটা একটা আলাদা করে। হরে কৃষ্ণ কৃষ্ণ